আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আপনার সামনে একটা রেসিপি লিয়েছি আপনার cookingaddiction.com থেকে। সো আজকে আমি আপনারা দেখাইলাম যে রৌ মাছ দিয়া এবং কলিফ্লাওয়ার দিয়া কলিফ্লাওয়ার ওই একটা রৌ মাছ আছে, রৌ মাছ দিয়া কলিফ্লাওয়ার দিয়ে লগে একটু গার্ডেনের আলু দিন দিয়ে আপনারা এখন রেসিপিটা আপনারা দেখে লইবা কুকিংয়ের লগে তাল মিলাইয়া। এনিওয়ে তো আমি এখন স্টার্ট করে দিই। হাঁড়ির মাঝে তেলটা গরম হয়ে আইসে ওখানে আমি আপনার পেঁয়াজটা দিলে আশা করি আমার ফেসটা গোল্ডেন কালার হয়ে গেছে। আমি একটু চেক করলাই। পেঁয়াজটার কালার কত সুন্দর সোনালি কালার, চকচকে করে একটা বেশি তোমার সামান্য পানি অ্যাড করলি মোটার মাঝে আমি নাইস করি। আমি কিন্তু এখন লগে লগে সল দিলেই আপনার লবণ টেস্ট অনুযায়ী দিলেই আপনার সামান্য কোরিয়ান্ডার দিব, কোরিয়ান্ডার পাউডার, সামান্য হলদি পাউডার এবং সামান্য চিলি পাউডার দিব। ওটার মধ্যেই 12-5 পিস আমি আপনার কাছে এগেই না পারাইলাম। এক্সেলেন্ট, দেখানি কালারটা কি সুন্দর হয়েছে। তো যেহেতু আলুটা একটু পবিত্র শক্ত, আমি আলুটা অ্যাড করে দিই। আলুটা একটু বোঝাই দিব এখন এই সাদা একটু পানি দিব অ্যাড করবো। গরম পানি অলওয়েজ আমি করে রাখি, গরম পানি সবসময় গরম পানি ঠান্ডা হলে আলুটা একটু পবিত্র আপনার অন্যান্য জিনিস আমি 50-60% হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি আপনার দিলে দিই এটা কলিফ্লাওয়ার। কলিফ্লাওয়ার লগে লগে আমি দিলাম আপনার আপনার ইয়েটা মাছও দিলাম। কলিফ্লাওয়ার এবং মাছ দুটা যাতে এক লগে হয়ে যায় কি আপনার পানি মরি যায়। কলিফ্লাওয়ার নরম, মাছও নরম, কিন্তু আলু একটু ওটা এক লগে দিয়ে লাগিয়া গুলিয়া তাহলে আপনার মজাইলি মাছটা। এরপরে আমি পানিটা দিই। আচ্ছা, ওখানে আমি সোলার নিবি সোলার তো ওখানে আমি এই মুহূর্তে আমি খাইটার সিচুয়েশনটা দেখি। আমি এখন মাছটা দিচ্ছি আমার খোলে আপনার চামচ দিলে লাগতো না, এখন এইভাবে দাঁড়ালাম ওই লোকটা মজাইছে অটোমেটিকলি। আরো তখন আমি দাঁড়িয়ে আরো একটু মজাইলেই আমি শুনতে। সো দেখা যাক আমার মাছ এবং কলিফ্লাওয়ারটা আপনার ইয়ে আইছে মজিয়া আইছে। অলরেডি আমি আগেই গরম পানি করে রাখি দিয়েছিলাম, ওখানে আমি গরম পানিটা চাই দিই। সেটা সবসময় আপনার কারির মাঝে গরম পানি দেবো, অলওয়েজ হট ওয়াটার, হট ওয়াটার আন্দাজ মতো আপনারা শুরুটা দিলেই দিয়ে এখন ওটা গুড়িয়ে রাখি দিব 10-15 মিনিট। কারিটা দেখি অবস্থাটা কি হয়েছে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যে সুন্দর একটা গ্রান ফ্লেভার বাড়িতে। বন্ডুলের পাতা বাংলাদেশের বন্ডুলের পাতাটা আমি আটজন দইয়ে রাখি, এটা আমি এখন খাটিয়া রেডি করে রাখি নাইস করে চপ 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 করিয়া রাখি দিলাম। লগে আছে আপনার এটার মাঝে ধনিয়া পাতা সাইডে দিয়ে আমি এইভাবে রাখি এটা। ওকে, আরও একটা ইমেজিং একটা জিনিস আমার কাছে আছে আফ্রিকান নাগা। এই আফ্রিকান নাগাটা আমি একটু ছোটো ছোটো করি, যতটুকু ছোটো করা যায় চপ চপ করি আমি আলাদা করি। এই কোরিয়ান্ডার ওখানে রাখি লাস্ট মুহূর্তের ফিনিশিং কাম করি জবটা। এরপরে 3টা কাঁচামরিচ আছে, 3টা কাঁচামরিচ আমি থাকতে রাখি। এটার ফিনিশিং টাচ যখন আমার শেষ হয়ে দিব লাস্ট মুহূর্তে আমি এই গার্নিশটা আমি উপরে দিয়ে দিই। মধুটা কিতা আছে কোরিয়ান্ডার পাতা, পরে আফ্রিকান নাগা গ্রিন চিলি আছে, আর এটারে হয় আপনার বিলাতি পাতা হয়, কেউ বিলাতি পাতা হয়, কেউ আবার হয় বন্ডুলার পাতা, আমরা সিলেটি ভাষায় এইগুলো আমি চাই গার্নিশ হিসাবে। বিলাতি পাতা, আফ্রিকান নাগা, কাঁচামরিচ, কোরিয়ান্ডার পাউডার, কোরিয়ান্ডার পাতা, ধনিয়া পাতা, এই মিশ্রণটা আমি চাই। আর দিয়ে এইভাবে এইরকম একটা মিক্স আপ করিয়া আমি আবার রাখি আর 10টা মিনিট ডাল হয়ে গেলে আমার কারিটা ডাল হয়ে গেছে। অলমোস্ট আমার কারিটা ডাল হয়ে গেছে। জবটা ভেরি নাইস লুকিং। ওই দেখো কলিফ্লাওয়ার আলু আর মিডিয়াম মাছের তরকারি বুঝছি, অলমোস্ট কত সুন্দর একটা কালার আইছে, একটু সসি হয়েছে
বাট আপনারা সস একটু সময় দিতে চাইলেও দিতে পারেন না, সমস্যা নাই। খুব সুন্দর বিউটিফুল একটা কারি হয়েছে, আমার কাছে ভালো লাগে। এনিওয়ে আপনারা অনেক সময় স্পেন্ড করছেন আমার এই রেসিপিটা দেখার লাগি। আর আপনারা গরু এইভাবে খায় না, হয়তো বা আমার ভুল ত্রুটি হইতে পারে, আপনার মতো হয়তো বা স্পেশাল কোনো কিছু না হইতে পারে। আসলে অ্যাকচুয়ালি এটা আমরা স্টাফ কারি, আমরা অকলে খাইতাম, মিলিয়ে 8-10 জনে মিলিয়ে খাইতাম, এর লাগে খাইটা আনছি। আর আমার কাছে খুব ভালো লাগছে, বুঝছেন? এনিওয়ে ওদোকা কারিটার কালার ইজ এক্সেলেন্ট অ্যান্ড বিউটিফুল, বুঝছেন? সো আমার লগে অত সময় থাকার লাগে আপনারা হলতে। Thank you very much. See you next time.